বীরভূম পোর্টাল। পারিবারিক জমিগত সমস্যা, বিগত দিনের এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই দুটো গ্রুপের মধ্যে সমস্যা ছিল এবং সেই সমস্যা নিয়েই একটা উত্তেজনা এরিয়ায় সৃষ্টি হয়েছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা দৃঢ় হস্তে ওটাকে দমন করার চেষ্টা করছে। ইতিমধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে এবং আমরা দলগতভাবে জানিয়েছি যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির রং না রেখে তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসন অলরেডি জানিয়েছি। যদিও বীরভূম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই, অর্থাৎ বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই, তাই হয়তো বিভিন্ন জন এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলছি, এখানে রাজনীতি কোনো গন্ধ নেই, রাজনীতি কোনো রং নেই। পুলিশ প্রশাসনকে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রং, কোনো ধর্ম, কোনো বর্ণ না দেখে যারা দোষী, যারা অপরাধী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এবং কারাগারে নিক্ষেপ করা হোক। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। পুলিশ প্রশাসন তাদের নিজের মতো করে বিষয়টা দেখছে। আর এইসব বিষয়গুলোতে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যদি কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলমত দেখেন না, যে অপরাধী তাকেই সাজা দেওয়ার কথা তিনি বলেছেন। স্বভাবতই পুলিশ যদি পুলিশের উপর কেউ অত্যাচার করে থাকে, পুলিশকে কেউ যদি হেনস্থা করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসনিক ব্যবস্থা নেবে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এ বিষয়ে আমাদের দলগত কোনো মতদ্বন্দ্ব, কোনো মতপার্থক্য নেই। আমরা সবাই এক জায়গাতে আছি, সবাই একসঙ্গেই আমরা পুলিশকে এ বিষয়ে দৃঢ় হস্তে দমন করার জন্য বার্তা দিয়েছি।